আসসালামু আলাইকুম, সকলকে আমার চ্যানেল থেকে স্বাগত। তো আমি ক্যালকুলাস 2 এর ব্যতিক্রম সাজেশনের 99% দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখানে ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 1 এর আমি একটা 99 থেকে একটা প্রশ্ন নিলাম, যে দেওয়া আছে প্রশ্নের মধ্যে যদি ভেক্টর আর অফ টি ইকুয়াল 2i প্লাস 2tj এবং আর অফ 1 ইকুয়াল টু i প্লাস 5j হয়, তবে ভেক্টর আর অফ টি নির্ণয় করো। অতঃপর লিমিট টি টেন্ডস টু 0 ভেক্টর আর অফ টি ক্রস ভেক্টর আর প্রাইম অফ টি নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইটা কোশ্চেন দিচ্ছে। তো এই দুইটা কোশ্চেন আমাকে যে দুইটা ভেক্টর ফাংশন দেওয়া আছে সেই দুইটা ভেক্টর ফাংশন থেকে নির্ণয় করতে হবে। তো দেখি কিভাবে নির্ণয় করা যায়। সলিউশন দেওয়া আছে, যে আমার প্রথম ভেক্টর ফাংশন কি দেওয়া আছে, যে আর প্রাইম অফ টি ইকুয়াল 3i একক ভেক্টর প্লাস 2t j একক ভেক্টর। এটাকে আমরা নাম্বারিং করলাম 1 নং, এবং দেওয়া আছে ভেক্টর আর অফ 1 ইকুয়াল 2i প্লাস 5j। এটাকে আমরা নাম্বারিং করলাম 2 নং। এখন আমাকে এই দুইটা ভেক্টর ফাংশন থেকে আমাকে ভেক্টর আর অফ টি নির্ণয় করতে হবে। তো আমরা আর অফ টি নির্ণয় করার জন্য এই ভেক্টরটাকে অর্থাৎ 1 নং ভেক্টর সমীকরণটাকে থেকে আমরা আর অফ টি নির্ণয় করব। তো দেখি, যেখানে আমার আর অফ টি এখানে দেওয়া আছে, তো এই জন্য আমরা 1 নং সমীকরণ থেকে ভেক্টর আর অফ টি নির্ণয় করব। তো কি দেওয়া আছে এখানে, অর্থাৎ 1 নং কে সমাকলন করে পাই। 1 নংকে সমাকলন করলে অবশ্যই সমাকলন চিহ্ন দিতে হবে। ইন্টিগ্রাল ভেক্টর আর প্রাইম অফ টি ইকুয়াল ইন্টিগ্রাল 3i একক ভেক্টর প্লাস 2t j একক ভেক্টর। ইন্টিগ্রালের পরে dt দিতে হয়। তাহলে আমরা 1 নংকে সমাকলন করে পাই। কেন? অর্থাৎ আমার আর অফ টি ভেক্টর নির্ণয় করা লাগবে। তো আর অফ টি ভেক্টরটা আমরা 1 নং সমীকরণ থেকে অর্থাৎ 1 নং ভেক্টর থেকে আমরা নির্ণয় করব, যেহেতু আমার এখানে আর অফ টি দেওয়া আছে। তো আর অফ টি পাওয়ার জন্য আমি উভয় পক্ষকে সমাকলন করলাম। তো সমাকলন করলে কি হচ্ছে, আমরা জানি যে 1 কমের অন্তরজ আর সমাকলন। তো এখানে উভয় পক্ষে আমি ইন্টিগ্রাল করলাম। এখানে আমার 1 কমের অন্তরজ দেওয়া আছে, 1 কমের অন্তরের সাথে ইন্টিগ্রালের সাথে কাটাকাটি সম্পর্ক অর্থাৎ ব্যালেন্স সম্পর্ক। তো 1 কমের ইন্টিগ্রাল অন্তরজ আর সমাকলন ব্যালেন্স হয়ে গেলে এখানে ভেক্টর থাকতেছে আর অফ টি ইকুয়াল, এখানে আমি প্রত্যেকটা পদে আলাদা আলাদা ইন্টিগ্রাল করব। তো করলে কি পাবো, 3i হচ্ছে আমার ধ্রুবক, টি সাপেক্ষে এখানে আমি মনে 1 ধরে ইন্টিগ্রাল করলে, অর্থাৎ সে 1 কে ইন্টিগ্রাল করলে আমি এখানে পৃথক করে লিখতে পারি যে 1 dt, অর্থাৎ 3i আমার ধ্রুবক, ইন্টিগ্রাল পৃথক করতেছি অর্থাৎ দুইটা পদের সাথে ইন্টিগ্রাল নিয়ে যেতেছি, আর এখানে প্লাস ইন্টিগ্রাল 2j একক ভেক্টর যেহেতু ধ্রুবক হিসেবে আছে, তো এটাকে সামনে নিয়ে আসলাম, ইন্টিগ্রাল এই পদে নিয়ে আসলাম আমরা এখানে t dt। তো আমরা জানি এখানে আরেকটা ধ্রুবক থাকবে কনস্ট্যান্ট, কারণ ইন্টিগ্রাল যখন করা হয় তখন আমরা এটা মানে একটা ধ্রুবক দেওয়া হয়। তাহলে এখানে ভেক্টর আর অফ টি ইকুয়াল, তো 3i এখানে মনে আমি 1 ধরলে সে 1 কে t এর সাপেক্ষে ইন্টিগ্রাল করলে ইনটু t আসবে, প্লাস 2j এখানে t স্কয়ার কে ইন্টিগ্রাল করলে, অর্থাৎ সূত্র এটা x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে যে x এর উপর n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস c ইন্টিগ্রাল করার পর একটা ধ্রুবক দিতে হয়, এই জন্য আমি এখানে একটা ধ্রুবক দিচ্ছি প্লাস
তো এখানে করলে আমার n এর পরিবর্তে আসতেছে কত 1, তার মানে অর্থাৎ x হচ্ছে এখানে t, t এর উপর 1 প্লাস 1 মানে 1, t স্কয়ার ডিভাইড বাই t মানে 2, তারপর হচ্ছে প্লাস c, এটা হচ্ছে আমার সমাকলন। তো এটাকে আমরা একটু প্রসেস করে নিচ্ছি, অর্থাৎ ভেক্টর r অফ t ইকুয়াল এখানে 3ti লেখা যায়, এখানে 2 ব্যালেন্স হয়ে গেলে t স্কয়ার j লেখা যায় প্লাস c। তো আমরা এখান থেকে অর্থাৎ c এই ভেক্টরকে আমি 3 নং দ্বারা নাম্বারিং করলাম। তো এখানে আমি c ধ্রুবকের মান বের করতে হবে। যদি আমি c ধ্রুবকের মান জানতাম তাহলে এখানে হতো আমার নির্ণয় ভেক্টর r অফ t। যেহেতু c একটা কনস্ট্যান্ট, কখন একটা ভেক্টরের সাথে কনস্ট্যান্ট ধ্রুবক আকারে থাকে না, অর্থাৎ সেটার সাথে একটা একক ভেক্টর থাকা লাগে। সো এখানে কোনো একক ভেক্টর নেই, তাহলে আমাকে ধ্রুবক c এর মান বের করা লাগবে। c এর মান বের করে 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা ভেক্টর r অফ t কিংবা r অফ t নির্ণয় করতে পারবো। তো এখানে c এর মান বের করার জন্য আমাদেরকে ভেক্টর r অফ 1 এর মান দিয়ে দিচ্ছে। তাহলে এই মানের সাহায্যে, এই ভেক্টরের সাহায্যে আমরা কনস্ট্যান্ট c এর মান নির্ণয় করব। তো সুতরাং এখন লিখব যে এখানে আমি এখানে ভেক্টর r অফ 1 মান নির্ণয় করব। তো সুতরাং ভেক্টর r অফ 1 t এর পরিবর্তে আমি 1 বসিয়ে এখান থেকে কি পাই, 3 ইনটু t এর পরিবর্তে 1 ইনটু i একক ভেক্টর প্লাস t এর পরিবর্তে 1 উপরে স্কয়ার প্লাস j একক ভেক্টর প্লাস c, that implies r ভেক্টর 1 ইকুয়াল, তো এখানে গুণ করলে পাবো 3i একক ভেক্টর প্লাস এখানে গুণ করলে পাবো i 1 স্কয়ার মানে 1 j একক ভেক্টর প্লাস c। এখন আমি এই মানটা উদ্দীপকে কিংবা 2 নং সমীকরণ থেকে পাই, অর্থাৎ ভেক্টর r অফ 1 ইকুয়াল 2i প্লাস 5j এখানে বসিয়ে দিব। তো সুতরাং ভেক্টর r অফ 1 এর মান হচ্ছে কত, 2i প্লাস 5j ইকুয়াল এখানে দেওয়া আছে 3i প্লাস j প্লাস c। এখান থেকে আমরা কনস্ট্যান্ট c এর ভ্যালু বের করব। তো দ্যাট ইমপ্লাইজ c ইকুয়াল লিখতে পারি, অর্থাৎ এটাকে পক্ষান্তর করলে এদিকে মাইনাস হয়ে যাবে। তো এখানে আছে 2i একক ভেক্টর প্লাস 5j একক ভেক্টর, এখানে মাইনাস হয়ে যাবে 3i একক ভেক্টর মাইনাস j একক ভেক্টর। এটা হচ্ছে আমার c এর ভ্যালু। তো আমি এটাকে এখানে করার জন্য চেষ্টা করি। তাহলে c ইকুয়াল লিখতে পারি, অর্থাৎ 2i একক ভেক্টর থেকে মাইনাস 3i একক ভেক্টর গেলে এখানে মাইনাস i একক ভেক্টর, 5 প্লাস 5j একক ভেক্টর থেকে j একক ভেক্টর গেলে এখানে প্লাস 4j একক ভেক্টর। এটা হচ্ছে আমার c কনস্ট্যান্টের মান। তাহলে এই মানটা, c এর এই মানটা যখন আমি 3 নং সমীকরণে বসিয়ে দিব, তো সেখান থেকে ভেক্টর r অফ t আমি পেয়ে যাব। তাহলে 3 নং হতে পাই, সুতরাং 3 নং হতে পাই 3 নং হতে পাই কি পাই, এখানে 3 নং ভেক্টর দেওয়া আছে ভেক্টর r অফ t ইকুয়াল 3ti একক ভেক্টর প্লাস t স্কয়ার j একক ভেক্টর প্লাস c বলতে আমরা এই ভ্যালুটাকে বুঝি। তাহলে এখানে 4j আগে দিয়ে বসাই, যেহেতু এটা প্লাস 4j একক ভেক্টর মাইনাস i একক ভেক্টর। তো এখান থেকে আমরা i একক ভেক্টর j একক ভেক্টর কমন নেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে ভেক্টর r অফ t ইকুয়াল, অর্থাৎ আমি i কমন নিলে এখানে থাকতেছে 3t মাইনাস 1 প্লাস যে কমন নিলে এখানে থাকতেছে t স্কয়ার প্লাস 4 j একক ভেক্টর। তাহলে আমি ভেক্টর r অফ t নির্ণয় করে ফেললাম। এটা হচ্ছে আমার সেই প্রথম অংশের কাজ, ভেক্টর r অফ t। এখন দ্বিতীয় অংশে বলা হচ্ছে
যে লিমিট অতঃপর লিমিট t টেন্ডস টু 0 ভেক্টর r অফ t ক্রস ভেক্টর r প্রাইম অফ t নির্ণয় করো। তার মানে এখানে দুইটা ভেক্টরের ক্রস গুণন দেওয়া আছে, সেই ক্রস গুণনকে লিমিট করতে বলছে। তাহলে আমি প্রথমে কাজটা কি করব, এই দুইটা ভেক্টরের ক্রস গুণন নির্ণয় করব। তো দুইটা ভেক্টরের ক্রস গুণন কিভাবে নির্ণয় করে, আমরা মডুলাস আকারে দুইটা ভেক্টরের ক্রস গুণন নির্ণয় করতে পারি। তো সেই ক্রস গুণন দুইটা ভেক্টরের ক্রস গুণন আমরা নির্ণয় করব। তো দ্বিতীয় অংশ যে আমার এখানে দেওয়া আছে কি লিমিট t টেন্ডস টু 0 ভেক্টর r অফ t ক্রস ভেক্টর r প্রাইম অফ t। আমি দুইটা ভেক্টরের মান জানি, অর্থাৎ এই দুইটা ভেক্টর আমি নির্ণয় করছি, অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে এটা আর এই ভেক্টরটা প্রদত্ত এক নং সমীকরণে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি নির্ণয় করতে পারবো যে সুতরাং ইকুয়াল, অর্থাৎ এই কাজটা আমরা এখানে করি যে লিমিট t টেন্ডস টু 0 আর এই ভেক্টরের পরম মান আমরা জানি দুটি ভেক্টরের ক্রস গুণন নির্ণয় করা হয় পরম মান আকারে। তো পরম মান আকারে নির্ণয় করি, এখানে এই ভেক্টরের মান হচ্ছে কত, এই ভেক্টরের মান হচ্ছে এটা যে 3ti প্লাস t স্কয়ার প্লাস 4j, 3t মাইনাস 1 প্লাস t স্কয়ার প্লাস 4j। তো এখানে আমরা ভেক্টরের পরম মান যেভাবে মান বের করে সেভাবে বের করব। দুইটা ভেক্টরের ক্রস গুণন বের করার সিস্টেম হচ্ছে মডুলাস অফ i j k একক ভেক্টর i এর নিচে i এর ভ্যালু, এখানে i এর ভ্যালু আছে কত, সরি এখানে i দিনে i, তো এখানে i হচ্ছে i এর সহগ হচ্ছে কত, এখানে 3t মাইনাস 1, 3t মাইনাস 1, j এর সহগ হচ্ছে আমার t স্কয়ার প্লাস 4, k কিন্তু এখানে নাই অর্থাৎ 0, 0 ইনটু প্লাস 0 ইনটু k দেওয়া যায়, তার মানে k এর সহগ হচ্ছে এখানে 0। তারপর হচ্ছে এই ভেক্টরটা দেওয়া আছে আমার এক নং এখানে i এর সহগ হচ্ছে কত 3, তার মানে এখানে 3 বসালাম i এর নিচে, j এর সহগ হচ্ছে এখানে আমার 2t, তো j এর সহগ এখানে 2t, এখানে কিন্তু k নাই, k আছে কিন্তু 0 অর্থাৎ প্লাস 0 ইনটু k লেখা যায়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে k এর সহগ 0 দিব। এটা হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণনের নির্ণয় করার মেথড। এখন কিভাবে এখান থেকে আমরা মডুলাসের মান বের করব। তো এখানে 3 নাম্বার কলামে আমরা দেখতেছি অধিক সংখ্যক শূন্য আছে। আমরা জানি মডুলাসের মান ইজিলি বের করার জন্য যে কলামে শূন্যের সংখ্যা বেশি থাকে ওই কলাম ধরে কাজ করব, তাহলে ইজিলি আমরা মডুলাসের মান নির্ণয় করতে পারবো। তো এখানে দেওয়া আছে লিমিট t টেন্ডস টু 0, এখানে যেহেতু 3 নাম্বার কলাম আমার শূন্য দুইটা দেওয়া আছে, তাহলে এখানে 3 নাম্বার কলাম থেকে আমরা মডুলাস মান বের করব। তো i k একক ভেক্টর অর্থাৎ 3 নাম্বার সারি k একক ভেক্টর অবস্থান হচ্ছে কত, 3 নাম্বার কলাম 1 নাম্বার সারি, তাহলে 3 নাম্বার কলাম 1 নাম্বার সারি বাদ গেলে এখানে আছে এই দুইটা, অর্থাৎ এটা এইভাবে থাকবে যে 2 3t মাইনাস 1, এখানে আছে t স্কয়ার প্লাস 4 3 2t, এটা হচ্ছে আমার k এর ভ্যালু। এই দুটো কিন্তু শূন্য হয়ে যাবে, এইজন্য আমরা আর এই দুটো এখানে প্লাস আকারে লিখলাম না। তো এখান থেকে আমরা কি পাবো ফাইনালি, লিমিট t টেন্ডস টু 0 k একক ভেক্টর, এখানে আমরা 8 গুণন করলে অর্থাৎ কোণাগুণি গুণ করলে পাইতেছি কত, এখানে 2t সাথে 3t গুণ করলে 6t স্কয়ার মাইনাস 2t, সূত্রের মাইনাস 3 সাথে t স্কয়ার প্লাস 4 গুণ করলে 3t স্কয়ার প্লাসে মাইনাসে সূত্রের মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4 এর সাথে 3 গুণ করলে 12, এটা হচ্ছে আমার নির্ণয়কের মান। তো এখানে যদি আমি লিমিটের মান বসিয়ে দিই, তাহলে এখানে t এর মান বসিয়ে দিলে t ইকুয়াল 0, তাহলে এই পদটা 0 হয়ে যাবে, এই পদটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে t যুক্ত পদ 0 হয়ে গেলে আমার এখানে আছে কত, -12 k একক ভেক্টর। তাহলে লিমিট বসানোর পরে যেটা পাবো সেটা হচ্ছে যে
-12 কে একক ভেক্টর। এটা হচ্ছে আমার নির্ণয় এই দুটা ভেক্টরের ক্রস গুণনের লিমিটিং ভ্যালু এটাই, অর্থাৎ অঙ্কটা এখানে সমাধান শেষ। তো এটা হচ্ছে আমার কি অ্যান্সার। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি প্রশ্নের অ্যান্সার যথাযথ দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আল্লাহ হাফিজ।